মনটা শক্ত কর, সবসময় মন মরায় থাকিস না তো। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই রাত করে বেলালের বউ তুমি এখানে? এত রাত্রে আইছি, খুব বিপদে পড়ে আইছি। আপনি তো জানেন রানার সাথে আমার মায়ের বিয়ে হয়েছে। হ্যাঁ, ও দাওয়াতে তো আমি গেছিলাম। যা ছিল ঘটি কম্বল সব তো আমি খরচ করে ফেলাইছি। এখন এখন মায়ের নিবার চাইতেছে না। নিবার চাইতেছে না? কে কিসের নিব না? ও গো চাওয়া পাওয়া দিন দিন বাড়তেছে, মানে যৌতুক চাই। এখন কোন এই মায়েরটা ছাড়া আমার তো আর কিছুই নাই, ভিটে মাটিও তেমন নাই, ওই একখান ঘরই আছে। এখন দিবার পারতেছি না বলে মায়েরটাও নিতেছে না। ও, এটা তো ভালো কথা না। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি সকালে আইতাছি, আয়া ব্যাপারটা দেখতাছি। না না চাচা, সকালে গেলে হইব না। আমি শুনলাম রানা নাকি কালকে সকালেই ঢাকা চলে যাব। আপনি একটু দয়া করে এমনই চলেন না। কো কি? তাহলে তো এখনই যাওয়ার লাগবো। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি দরজাটা বন্ধ করে আহি। ও ঠিক আছে, চল মা, আমরা আস্তে আস্তে আটতে থাকি। মাতবর সব আসতেছে, দাঁড়া একসাথে যাই, দেরি হয়ে গেলে আবার সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, চলো যাই। চলেন। রানা, রানা, কে? একটু বাইরে আসো। আসসালামু আলাইকুম চাচা, আপনি? ওয়ালাইকুম আসসালাম। তো আসলাম। এই তোমাদের মধ্যে কি হয়েছে কত? কি আর হবো, কি হয় না তাই জিজ্ঞাসা করেন। এই জ্বরে যখন বিয়া করলাম, ওর মা আমার কথা দিছিল আমার টাকা পয়সা দিব নতুন একটা বাড়ি করার জন্য, ঘরে ফ্রিজ দিব, আমার একটা হুন্ডা দিব। তাদের কথার সাথে কাজের সাথে কোনো মিল নাই, দুনিয়ার মিথ্যা কথা বলে। এর জন্য এই বড় বাড়ি থেকে বের করে দিছি। বাবা, এই কাজটা তুমি ঠিক করো নাই। ঠিক করি নাই মানে? অগ পরিবারের অবস্থা তুমি তো জানো। এই যে তোমার এত আবদার, ওরা পূরণ করবো কেমনে? তাই কইছিলাম কি বাবা, তুমি ওইসবের কথা ভুইলা যাও, বউ ঘরে আনো। দেখো, যৌতুক দেয়া নেয়া এইগুলো অপরাধ এখনো নাই, আইন কত এখন করা। সেটা আমি জানি, কিন্তু এগুলো তো আমি চাই নাই। এগুলো তো তার মায়ে আমার দিতে চাইছিল। আমি শুধু বলছিলাম আমার বাড়িতে ফ্রিজ নাই। এই বলছিল ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি ফ্রিজ দিমুনি। বলছিলাম অফিসে গেলে আমার একটু কষ্ট হয়, সে চিন্তা করে আমার কয় যে তাহলে একটা মোটরসাইকেল দিমুনি। এইগুলোকে আমি নিজের মুখে বলছি, সে আমাকে নিজে বলছিল, আমার প্রতিশ্রুতি দিছিল এগুলো আমার দিব। এরপর কয়েকবার তারে বলছি, তার এগুলো দেওয়ার কোনো নামই নাই। বাবা রে, মানুষ যখন ওই যে কন্যা দায়গ্রস্ত পিতামাতার কথা নাম শোনো নাই, তারা এখন মেয়ে বিয়া দিবার পারলে বাসে। এখন ওই রকম মায়া তোর ঘরে রাখবার পারে না। বিয়া দিছে, তোমারে দিবার চাইছে, তাদের যদি আল্লাহ ভালো দিন দেয় তোমারে দিব, কিন্তু তার জন্য তুমি প্রেশার দিয়ে ওই বউ আনবা না, এইটা কিন্তু বাবা ঠিক না। দেখেন, আমার মতো ছেলে যদি অন্য জায়গায় বিয়ে করতাম, আমি 10 লাখ টাকা নগদ ক্যাশ নিতে পারতাম। তারপরেও সব কিছু ছাড় দিয়ে অল্প কিছু আমি আবদার করছি, তাও যদি সে পূরণ করতে না পারে, তাইলে আমি তার মেয়ের সংসার করব কেন? বাবা রে, ওরে যে তুমি আনতেছো না, তুমি যদি ওরে না আনো, তাহলে ওর উপায় কি? পরে কি আবার কোনো জায়গায় ওর মা বিয়ে দিতে পারবো? কও তুমি। দেখেন, কি হবো না হবো সেটা আমার দেখার বিষয় না। আমার যা দিতে চাইছিল তা যদি না দেয়, তাহলে আমি তার মেয়ের সংসার করব না। না বাপ, তুমি অত কঠোর হইও না। দেখো, ইসলামের দৃষ্টিতে এটা মহাপাপ, তুমি তাকে উপরে আর চাপ দিও না। আচ্ছা ভাইয়া, একটা কথা কও তো, আমিও তো একটা মাইয়া, আমি তো তোমার বোন, তাই না? আমারে তো তুমি আজ বাদে কাল বিয়া দিবা। তখন যদি আমার শ্বশুর বাড়ি থেকেও তোমার এরকম প্রেশার দেয়, তোমার যদি যৌতুকের লেগা দাবি করে গাড়ি লাগবো, বাড়ি লাগবো, আমার মোটরসাইকেল লাগবো, তুমি কি কইলা? আর ফ্রিজের কথা, তাই না? ফ্রিজ লাগবো, টিভি লাগবো, তখন তোমার কেমন লাগবে ভাইয়া? আজকে তুমি যে ভাবি রে অবলা ভাইয়া এরকম নির্যাতনগুলো করতেছো, আমি তো দেখি ঘরের মধ্যে, তাই না? ভাইয়া এগুলা ঠিক না। দেখো, তুমি আমার কথা চিন্তা করে দেখো, আমার জায়গায় যদি আজকে ভাবি হইতো তখন কেমন হইতো? আর বিয়ের পরে আমার স্বামী যদি আমার সাইরা তালাক দিয়ে দিতে চাইতো, তখন কেমন লাগতো ভাইয়া কও? এই যে দেখো বাবা, যে জিনিসটা তুমি বুঝো নাই, এটা কিন্তু তোমার বোন, ও কিন্তু বুঝছি। তাই ওর কথা চিন্তা করে মনটা নরম করে তোমার বউ ঘরে আনো বাবা, আর যৌতুকের কথা কইও না। হ, আপনারা ঠিকই কইছেন। আসলে আমি এতদিন বলছিলাম, আমি বুঝতে পারি নাই যে আসলে যৌতুক নিয়ে ভালো না। আর তাছাড়া আমি তো ভুলে গেছিলাম আমার ঘরে তো একটা বোন আছে, তারও তো বিয়ে দিতে হইব। তার কপালে যদি এরকম কিছু হয়, তখন কি হইব? আসলে আসলে আমি বলছিলাম, আপনার সময় মাফ করে দিয়ে বোন, তুই যদি আমার না বুঝাইতি, আমি আসলে কখনোই বুঝতে পারতাম না। আমি একটা ভুল ধারণার মধ্যে থেকে যেতাম। ইবা, ইবা, তুমি আমার মাফ করে দিও। আমি আসলে না যাই না তোমার উপর অনেক অত্যাচার করছি, আমার তুমি ক্ষমা করে দিও। ইবা,
তুমি কেন ক্ষমা চাইতেছো কত? তুমি আমার কাছে মাপ চাইয়া আমারে পাপী বানাইও না। তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এটাই অনেক কিছু। আসলে তোমার মতো যদি সবাই বুঝতে পারতো যে যৌতুক দেওয়া ও নেওয়া সমান অপরাধ, তাইলে হয়তো আমার মতো এইভাবে মেয়েদের চোখের পানি ফেলতে হইতো না। কিন্তু আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পারছো, এইটাই আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া। থাক, অনেক হয়েছে, অনেক রাত হয়ে গেছে। আম্মা চলেন, আপনার সবাই ঘরে চলেন। চাচা আপনিও চলেন। না বাবা, আমার আবার একটা সালিশে যাওয়ার লাগবে, তো আমি যাই। তো বেলালের বউ, মেয়ের জামাই বাড়ি আজকে রাতে থাই কে, সকালে যাইব। আমি যাই। হ্যাঁ, খাওয়া দাওয়া করে যান চাচা। না বাবা, ধন্যবাদ, যাই।